হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে আসছি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা শাপলাজা ইউনিয়নের নীলপুর গ্রামে। একদম সেই কি বলে মূল গায়ে। এটা হচ্ছে কি বলে একদম গ্রাম, আশেপাশে মাঠ ঘাট। এই যে দেখছেন সেই খেরের পালা, যে পাশে যে ঘাট বাঁধানো বাড়ি, এই কলসে পানি নিয়ে আসে, বুঝছেন। আর আরেকটা বিষয় হচ্ছে এই সব এলাকায় কি বলে খাবার পানির সংকট, প্রচুর সংকট। তার কারণ হচ্ছে এখানে ডিপ বসালেও লবণাক্ত পানি ওঠে। এখানে তাদের আশ্রয়স্থল বা খাওয়ার জন্য সবচাইতে উপযোগী হচ্ছে বৃষ্টির পানি আর হচ্ছে সাপ্লাইয়ের পানি। তাছাড়া সম্ভব না, পুরোটা পানিই লবণ। আমরা এখন নীলপুর যাচ্ছি। এটা শাপলাজা ইউনিয়নের ভিতরে। এটা মাঠ ঘাট, চিরচেনা অচেনা রাস্তা, খুব সুন্দর, আসলে ভালো লাগার মতো। হ্যাঁ, এই যে দেখেন কত সুন্দর আরামে তারা এই যে মাঠে শুয়ে আছে, মানে গরমে অতিষ্ঠ হয়ে। কি করবে, কিছু করার নাই। কারেন্ট তো থাকে না বর্তমানে, কারেন্টের যে সমস্যা, আর এই বিদ্যুতের সমস্যা যাতে তাড়াতাড়ি কাটে, সবাই সেই দোয়া করি। বাইরে প্রচুর গরম, বিশেষ করে এই যুদ্ধের পরে লোডশেডিং ঘন্টা বাই ঘন্টা দিয়েই থাকে। 24 ঘন্টার 12 ঘন্টাই থাকে না, দিক দিয়েই যান, শর্ট করে চলে যায়। 24 ঘন্টার হচ্ছে 12 ঘন্টাই লোডশেডিং থাকে। গ্রামের পরিবেশ ভালোই লাগে আসলে। যারা ঘুরতে পছন্দ করেন তাদের ভালো লাগার কথা। আমাদের তো হচ্ছে কাজ করা লাগে ঘুরে ঘুরে, ভালো লাগলেও করতে হবে, না লাগলেও করতে হবে। তবে একটা জিনিস বেশি দেখছি, এই এলাকায় প্রচুর পরিমাণ তাল গাছ আছে। রাস্তাঘাট, মাঠ ঘাট, যেখানেই রাস্তা আছে সেখানেই তাল গাছ, অতিরিক্ত তাল গাছ। এরকম তাল গাছ মনে হয় পিরোজপুর জেলায় নাই আর। গরুগুলো ওই কাটি কেটি। হুম, এই যে বাতাস আছে না হালকা হালকা বাতাস, সামনে যা দেখছেন সব সারি সারি তাল গাছ। আর মঠবাড়িয়ায় এই জিনিসটা বেশি দেখা যাচ্ছে। এর আশেপাশে দেখেন মাঠ আর মাঠ, মাঠের মাঝখান থেকে যে সরু রাস্তা, পাকা রাস্তা চলে গেছে। মাঠের মধ্যে ওই যে তাল গাছ দেখা যায়, এই যে সারি সারি তাল গাছ সব একদম হচ্ছে কি ওই যে নওগাঁর নিয়ামতপুরের ঘুঘুডাঙ্গার মতো। প্রচুর তাল গাছ এখানে। আর এই যে মাঠ দেখেন, একদম মাঠের কোনো শেষ নাই। কাজের কারণে আমাদের হচ্ছে আসতে হয়। আপনারা মন চাইলে ঘুরতে পারেন, আর বাপের টাকা থাকলেও ঘুরতে পারবেন না। এরকম ধানও লাগাইছে দেখেন, প্রচুর ধান, প্রচুর। তবে আমাদের এদিকের মানুষগুলো অলস। এই সময়ের কালে যে এই ধানগুলো যদি লাগায়, কি বলে ইরি না বড়ো জানি না, আর প্রচুর ধান। আর এবার হচ্ছে ধান কিন্তু ভালো হয়েছে। আর আজকে ভিডিওটা করছি আমি নীলপুর থেকে। এটা হচ্ছে শাপলাজা ইউনিয়নের মধ্যে নীলপুর। কাজে আসছিলাম, কাজের ক্ষেত্রে ভিডিওটা করতেছি আপনাদের দেখানোর জন্য। আসলে কত জায়গায় জায়গায় আমরা ঘুরে বেড়াই। যে দেখেন হাঁস গরমে একদম অতিষ্ঠ হয়ে গেছে। আর আমাদের হলে দ্বিতীয় তাজু ভাই, এই যে হ্যাঁ, ওই ভাইরাল তাজু ভাই না, আমাদের দ্বিতীয় তাজু ভাই। হ্যাঁ, আসলে খুব সুন্দর বাতাস, দাঁড়াই যায় না, যাইতেছে লোড গাড়ি তো। সামনে একটা গাড়ি আবার গাছ নিয়ে যাইতেছে। এই যে দেখেন ভর মাঠ, মাঠের মধ্যে গরু আর গরু, গরুর কোনো শেষ নাই, অনেক গরু। বেলাল ভাই দেখছেন, আলী ভাই, গরু আর গরু মাঠে। হালকা পানি উঠছে, হালকা বাতাস আছে।
এই যে এই লোকটাই না এখানে কাজ করে না, যাইতে পারবেন? বাজবে। এই যে দেখেন তাল গাছ, তাল গাছ আর তাল গাছ, প্রচুর বাতাস। বাতাসের কোনো শেষ নেই, সেই সুন্দর কিন্তু একটা পরিবেশ দেখেন। হ্যাঁ ওই যে দেখেন কত সুন্দর পানছে ফুলট। তাল গাছ থেকে হচ্ছে তালের রস সংগ্রহ করতেছে সব বোতল, ওই যে দেখেন দেখাচ্ছি, দেখেন আপনারা প্রচুর পরিমাণ বোতল বানছে। ওই যে এই গাছটার মধ্যে দেখেন অনেকগুলো বোতল, সব কিন্তু তালের রস। সামনে আসলে একটা গাড়ি পড়ছে, আমাদের সাইড দেওয়ার মতো তার জায়গা নাই, এভাবেই যাইতে হবে মনে হচ্ছে। তো আজকে এই পর্যন্ত, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে।